বিএনপির বেশ কয়েকজন প্রার্থী ঋণখেলাপি, তারা আদালতের আদেশ নিয়ে, স্থগিতাদেশ নিয়ে তারপরে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং অনেকে আছেন যারা ঋণগ্রস্ত। তো এই যে যারা প্রার্থী যারা রয়েছেন তাদের কারণে আপনার যে দুর্নীতি দমনের যে উদ্যোগ, সেই উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে কিনা? না, বিষয়টি দুটো ভিন্ন জিনিস। একটু হচ্ছে দুর্নীতি, একটু ঋণগ্রস্ত বা তারা ব্যাংক ডিফল্ট। দেখুন, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার কেস দিয়েছিল। আমাদের নেতাকর্মীদের, আপনি যেহেতু সাংবাদিক আপনি খুব ভালো করেই জানেন, খুব সম্ভবত আপনারা এরকম নিউজও করেছেন আপনাদের চ্যানেলে। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সাথে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হয়নি, তাদেরকে ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদেরকে দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সিক করে দেওয়া হয়েছে গত ১৬ বছর ধরে। কাজেই এরকম একটি অবস্থার মধ্যে আমাদের লোকজন, আমাদের ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মীরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তাদের জন্য তো এরকম ডিফল্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। তারা যে ইচ্ছাকৃতভাবে হয়েছেন নট দ্যাট, তারা স্বাভাবিক ব্যাপার। তাদেরকে জোর করে ডিফল্ট করানো হয়েছে।